नात मुस्तफा सुनकर रूह जब मचलती है नात मुस्तफा सुनकर नात मुस्तफा सुनकर रूह जब मचलती है 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 तो आशिकों की चेहरे से आशिकों की चेहरे से चांदनी निकलती है आशिकों के चेहरे से चांदनी निकलती है नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं उनके सदके पीते हैं उनके सदके खाते हैं काश नजर आते ख्वाबों की दरीचे से काश नजर आते काश नजर आते ख्वाबों की दरीचे से काश नजर आते ख्वाबों की दरीचे से तो मेरी दीदार हसरात मेरी दीदार हसरात पहरो मरती है मेरी दीदार हसरात पहरो मरती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों के चेहरे से अल्लाहुम्मा के लफ्ज़े को के जल्बे में मुस्तफा का जलवा है लफ्ज़े को के जल्बे में लफ्ज़े को के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े को के जलवे में मुस्तफा का जलवा है कि लफ्ज़े को के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़े को के तो नूरे मुस्तफाई में नूरे मुस्तफाई में कायनात डलती है
सुनकर रूह जब मचलती है तो आशिकों के चेहरे से अल्लाहुम्मा सल्ली अला। मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। क़ाल अल्लाहु तआला मिल मज़ीद वमा मुहम्मद इल्ला रसूल क़द ख़लत मिन क़ब्लिही रसूल। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन कज़ब अलैया मुतअम्मिदन फलियतबअहु मिनन नार। प्यारे हाज़िर আমার ভাইয়েরা, নেককার আল্লাহ ওয়ালা গুণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক নওজওয়ান, আজকের আমাদের আবার খরমপুর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে বার্ষিক মাহফিলে একনিষ্ঠ কর্মী। আপনাদের মাহফিলটা কার্তিক মাসে হয় তো নাকি? যে কার্তিক মাসেই করেন না? আল্লাহ বুঝার তৌফিক দেন। এগুলো ঠিক খারাপ 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 একটা জিনিস হয়, সবাই জানে না এগুলো খারাপ। আল্লাহ বিভিন্ন
নূরের দানাগুলিকে দিয়ে বান্দাবান্দীদের মাথার উপর ছিমকে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে, পড়া হয় আল্লাহ আল্লাহ রাসূলের উপর কি আকীদায় পড়ে জিন্দা না মরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাসূল আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি নবী এবং আমার সাহাবা আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার উপর ঠিক করেন। সেটা কোনটা নিজেরাই চাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কুরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। যদি বললেন না সুবহানাল্লাহ। এই বলে রাখিরা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। বলুন না সুবহানাল্লাহ। সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ মিরাজের রাত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, আল্লাহ পাক তানার জাত হলো পবিত্র, আল্লাহ পাক তানার জাত হলো পবিত্র, তিনি তানার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সায়ের করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে নবীর মেরাজ, উরুজ থেকে হলো মেরাজ। উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ থেকে হলো মেরাজ, নবী পাকের উপরে ওঠা। আল্লাহ রাসূল বলেছেন সিয়াসিতার তৃতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে, নবী পাক মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস আমার রাসূল যখন গেলেন ফাহানাতিস সালাতু ফাআমামতু, নবী বলে তখন নামাজের সময় হলো। আমাদের নবী বলেছেন আমাদের নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত এসেছে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, ফালতাফাতা নবী ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা নবী অতঃপর আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা, নবী বলে আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে। জোরে বলে নবীরা যদি মরা নবী হলে মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি না? না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত এসে বসেছে। কিছু হলো নিয়ে বাড়িতে দাবি করলে হয় না, দাবি অনেকেই করে, দাবি অনেকেই করে, অন্তরে রাসূলকে মানে, নবীকে মানা আল্লাহ ঈমান করেছে। জোরে বল, নবীকে ভালোবাসাটাই তো আল্লাহ ঈমান বানিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না। সেই নবীর মহব্বত হাসিল যে নবীর শান মাকাম দরজাকে আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিলেন, সন্তান সন্ততি, ছেলে মেয়ে। আল্লাহ পাক যখন আমার নবী একটা ছেলেকে ডেকে দিলেন নাম হযরত ইব্রাহিম, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী যত ছেলে আর মেয়ে সব কিন্তু জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে।
সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও জোরে আল্লাহ নবী গাড়ে ঘেরার মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী জাবানে নূরের উপর উঠে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও যুবক আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে ঝুলে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কানে খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবক আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিয়েন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে বলো নবী পাকের যত ছেলে আনবে সব মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা পেটে আল্লাহ পাঠিয়েছে। একটাই মাত্র নবীর ছেলে নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি খালি অন্য মায়ের নাসালে হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রীরা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা। জোরে বল ওটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ পাক জিকির করেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। নবী বলেন, আল্লাহ বলেন আমার নবী আমার হাবিব মুমিনের কাছে মুমিনের নফসের থেকে আলা নফসের থেকে কাছে। জোরে বলবেন আযওয়াজুহু উম্মাহাতুহুম। আর আমার হাবিবের বিবিরা হলো মুমিনদের মা। বলবেন না সুবহানাল্লাহ। নবীর স্ত্রীদের আল্লাহ আমাদের মা বানিয়েছে উম্মাহাতুল মুমিনিন। হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা নাসাল আল্লাহ হযরত ইব্রাহিমকে পাঠালেন। উনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন কাফিররা আমার নবীকে দুঃখ দিত নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। আমাদের নবীকে নিবংশ বলতেন, নিবংশ। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে কথা। মনে হয় আপনাদের যে নবীর শানে আল্লাহ বলেছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন। আচ্ছা একটু বক্সটা বাইরে ধরিয়ে দেন, নিচে বক্সটা ঘুরিয়ে দেন ভাই। আস্তে 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 বলে দিয়েছে বলে দেন একবারই আপনার ভালোবেসে বলে তাই ভালোবেসে বলে দিয়েছে। তো বলা লাগে কি ঠিক না ভুল? সবাই বলে পরিবেশ নষ্ট হয়, সবাই বলে পরিবেশ নষ্ট হয়। আমি বলেছি ওতেই হয়ে যাবে। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে। বলুন আল্লাহুম্মা। দেখে মনে হয় এটাকে আপনাদের শত্রু বলে, আপনাদের কেন আমার শত্রু মনে হয়, কিন্তু আপনাদের আমাকে দেখে মনে হয় আপনাদের শত্রু। আমি যে আপনার পীরের বাচ্চা, আমি যে আপনার পীরের বাচ্চা, ভুল যদি হয়ে থাকে কাছে আমাকে বুঝিয়ে দেন, তাড়িয়ে দিয়ে গাল দিচ্ছেন, এই শিক্ষা তো ভালো না, এই শিক্ষা তো ভালো না। ঠিক বলছি না ভুল? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন।
যেন আমাকে এবং আমার হাবিবকে দুঃখ দেয়। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট কি হবে লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। বলুন নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। কারা? যারা আল্লাহকে দুঃখ দেয়, নবীকে দুঃখ দেয়। বলে যারা নবীকে বলছেন নিবংশ, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করো না দুঃখ দিও। ওই আয়াত আল্লাহ লানাত তাদের উপর, শুধু দুনিয়ায় না আখিরাতেও লানাত। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবী নূরে জামান শরীফের আলোচনা যখন সাহাবারা বুঝতে পারতেন না, সাহাবারা নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী একটু আমাদের দিকে ফেরেন, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে ফেরেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের দিকে করেন। রাইনা শব্দখানা ইহুদি কাফেররা রাখালের জন্য ব্যবহার করত। ও যুবক, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, খবরদার খবরদার আমার হাবিবকে তোমরা রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডেকো না। ও রাব্বি আল্লাহ নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে জানাবো, আল্লাহ পাক শিখিয়ে দেন। ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী একটু আমাদের দিকে তাকান, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সাহাবারা নবীকে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের দিকে ফেরেন। আর রাইন নুন ওই সব ইহুদি কাফেররা রাখালকে ডাকত, রাখাল আল্লাহ পাকের দরবারে পছন্দ। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। সূরা বাকারা 104 নম্বর আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, খবরদার তোমার বন্ধুকে রাইনা বলে না। ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজরে করম দয়া করে, জোরে বলবেন সুবহানাল্লাহ। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। যে নবীকে শব্দ দ্বারা কষ্ট, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে পাল্টে দিচ্ছে। সেই নবীকে বলছেন নিবংশ। মনে হয় আমাদের আল্লাহর দরবারে পছন্দ হবে যে নবী মুচকে হাসলে আল্লাহ বদদুহা বলে খেতাব করেছে, যে নবী আল্লাহ চাদর জড়িয়ে ঘুরেছে, আল্লাহ নবীকে খেতাব করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন ইয়া আইয়ুহাল মুহাদ্দাসির, কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন তাহা, তো কোথায় করেছেন ইয়াসিন। আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছেন সিরাজাম মুনীরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম, আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ নবীর শান আলাদা করে বলেছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবীর শহর মক্কার কসম করে বলেছেন ওয়াহাযাল বালাদিল আমিন, হাবিব আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। নবীর শহরের কসম আল্লাহ খাচ্ছেন, সেই নবীকে বলতেন নিবংশ। কোন নবী? যে নবীর শানে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জন্য আপনার আলোচনাটা আমি আল্লাহ আল্লাহ করে দিলাম। জোরে বল। আবাদ ফরমপুর আপনাদের এই গ্রাম পশ্চিমপাড়া বলে সানাউল্লাহ সিদ্দিক আপনাদের গ্রামে আজকে আসছে। কত কদিন আগে ছিল পানি মাথাতে ভিজে ভিজেই লোক বসে আছে। ভালোবাসা অন্য কিছু এগুলো পয়সা দিয়ে পাওয়া যায় না, এগুলো অন্তর তৈরি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করুন, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আল্লাহ কবুল করেন না। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা আজকে আমি আপনাদের গ্রামে আসলাম, একজন যুবক ছেলে ছুটছে, ভাইদা খবর পা দিতে নতুন নতুন আপনি আমার পীরে দাও মনটা খুশি হচ্ছে। আবার একজন যুবক ছুটছে, ভাইদা খবর আপনি খালি আজকে আসবেন বলে রাত দিন মিস্ত্রি লাগে ঘরটা কমপ্লিট করেছি, আপনি আসবেন বলে করলাম, হাজির তো আপনাকে দিতেই। দুজনের বলাটা একজন আমাকে দেখে আশা হয়, আর একজন আমাকে বাড়ি বাড়ি জ্বলবে বলে কমপ্লিট করে আল্লাহ পাক নবীর জিকির আলা করেছেন না। আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি। জোরে বল। মানে আপনার ভালোবাসা আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা নবীকে নিবংশ বলতো, বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শান এত, সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আল্লাহ কোরআন শরীফের একটা সূরা নাযিল করে, কোরআন শরীফের একটা সূরা, সবথেকে ছোট সূরা, 3টি আয়াত বিশিষ্ট সূরাটার নাম সূরা কাউফ। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা কারা দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে খুশি করে দেন। সাহাবারা নবীর আলোচনা যখন করেন, কাফেররা জানিয়ে দিল, কাফেররা শুনিয়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পরে তার নাম ধরে ডাকার কেউ থাকবে না, তার চর্চা করা থাকবে না। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা কারা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী আপনি কষ্ট দেবেন না, আপনি দুঃখ দেবেন না। ইন্না আতাইনাকাল কাউসার ওয়া মা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ওয়া মা হাবিব, আপনি নামাজ পড়ুন, আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওয়া মা হাবিব, যারা আপনার সাথে বিয়াদবি করে দেয়, যারা আপনাকে নিবংশ বলে দেয়, আপনি নিবংশ নয়, তারাই হলো আবতার, তারাই হলো লেজকাটা, তারাই হলো মাকতুল নাসার। ও নবী প্যারা, আমি আল্লাহ আপনাকে হবে কাউসার খানা দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীকে আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, না আল্লাহকে নবীকে খুশি করেছে। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দেব। জোরে বলা যাবে না? হাউজে কাউসার, যে ব্যক্তি একবার পানি পান করবে কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না। আমাদের নবী নিজে হাতে পান করাবে। জোরে বল। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে হলো না? আর জোরে বলা গেল না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे।
मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे बोलो ना सुभान अल्लाह आल के जोरे वाला गलो ना बोले ना अल्लाहुम्मा आमीन कौसर करम फरमाएंगे हम पिएंगे ও পিলাতে যায় আমরা কাউসারে পানি পান করব আল্লাহ রাসূল আমাদের পান করাবেন জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে বলুন আল্লাহুম্মা আল্লাহ আগে নবীকে খুশি করতেন ফসল্লি হাবিব আপনি নামাজ পড়েন ওদের কথায় কান দেবেন না ফসল্লি আপনি নামাজ পড়েন নবীর বিরোধী করে কাফেররা যখন আটকাতে পারলো না সাহাবাদের দেখে দেখে কাফেরগুলো বলতো মুহাম্মদ যদি সত্যই নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বল না ও যেন আল্লাহকে বলে ওরা আল্লাহ যেন আমাদের উপর গজব আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন ওমা আল্লাহু ইয়াযুকুম ওয়া আনতা ফিক হাবিব যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওইখানে আমি আল্লাহ গজব দেব জোরে বলে কাফেররা বলছে নবী সত্য হলে আল্লাহকে বলতে বল ওর আল্লাহ যেন গজব আল্লাহ বলছে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না কেন আমি আল্লাহ যে আপনাকে রহমত করে দিয়েছি জোরে বল ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি তাহলে নামাজ আর কুরবানি কার জন্য নামাজ আর কুরবানি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ শরীফে অপর জায়গায় বলেছেন বল হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ অনুসুতি আমার কুরবানি ও মাহিয়ায়া আমার হায়াত ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য জোরে বলবেন না সুবহানাল্লাহ নামাজ কুরবানি কার জন্য আল্লাহর জন্য কুরবানির সময় কিছু কিছু এলাকায় দেখা যায় আপনারা খবর বলতে পারবেন না কিছু কিছু এলাকার খবর আমাদের কাছে আসে গরু কিনে প্যান্ডেল করে রেখে দেয় আবার ওই চায়ের কফির স্টল বসে লোক দেখতে আসছে আর সব ফটো তুলছে আর গরুর মালিক বলছে পাগল পয়সা থাকলে হয় না গরু তো থাকতে হয় নাউজুবিল্লাহ বলে আপনি 10 লাখ নয় 10 কোটি গরু কেনেন 10 লাখ নয় 10 কোটি দিয়ে গরু তবে মনের কাইফিয়াত যেন এটা হয় আল্লাহ তুমি আমাকে সমর্থ আল্লাহ আমি কিনেছি তুমি দয়াময় দয়া করে কবুল করো না নিয়ত যেন এটা হয় আপনি বড় গরু কিনে চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলে আমরা দেখে আগে লোক লাইন দিয়ে ছবি তুলছে মনে হয় ওটা আল্লাহর জন্য কথা বলে না লোক দেখাবার জন্য গরুটা ছোট বড় এটা বড় জিনিস কুরবানির হালাল পশু ছোট বড় এটা বড় জিনিস বড় জিনিস হলো হালাল অর্থ হালাল টাকা বড় জিনিস মনের কাইফিয়াত আল্লাহ তুমি কবুল করে নাও তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমি বেকার আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব আল্লাহ পাক তোমাকে ভালোবেসে তোমার হাবিবকে ভালোবেসে কিনেছে আল্লাহ তুমি কবুল করে নাও এই হালাতটা তৈরি করা ওটা হচ্ছে কুরবানি আল্লাহ আমাদের মনগুলো যেন খুলুসিয়াতের সাথে আল্লাহ আমাদের ইবাদত তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহ পাক নবীকে বললেন ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন এবার আল্লাহ পাক আমাদের নবীকে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাবিব যারা আপনার শানে কুস্তাকি করেছে তারাই হলো আবতার তারাই হলো নিবংশ তারাই হলো মাকতুল নাসল তারাই হলো লেজ কাটা আপনি না আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর অন্তরে যায় সেই নবীর মোহাম্মদ হাসিল করে কে মানে না মানে জানি না আমি মানি এই মানা তৈরি নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না আমি যেই সাহাবারা তৈরি করেছে গোটা মক্কা শরীফে কেউ মানে না আবু বকর সিদ্দিক একাই মেনে ঘুরছে সুবহানাল্লাহ 40 বছর বাল্য জীবনের সাথে 3 বছরের ছোট ছিল
উভয়ের মধ্যে 3 বছর বয়সের ব্যবধান ছিল উভয়ের কম বেশি হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর